ফিলিস্তিনের এক মুসলিম বান্দা জমিনে আল্লাহর ইবাদতের জন্য নামাজে বসে আছেন। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের এক সৈন্য নামাজরত অবস্থায় তার শরীরের উপর দিয়ে সেনাবাহিনীর গাড়ি তুলে দেয়। এমন দৃশ্য এর আগে আর কখনোই দেখা যায়নি। কি ভয়ঙ্কর রকমের ইসলামী বিরোধী হলে এমন কাজ করতে পারেন ইসরায়েলের ওই সৈন্য। এরই মধ্যে তোলপাড় পুরো মুসলিম বিশ্ব। তীব্র নিন্দা ও কঠিন প্রতিবাদ জানাচ্ছে তারা। বিস্তারিত রিপোর্টে। পবিত্র ইবাদতরত অবস্থায় এক মুসলমান ভাইয়ের উপর চালানো হলো নির্মম জুলুম। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রাস্তার ধারে আল্লাহর সামনে সিজদায় লিপ্ত এক ফিলিস্তিনি যুবকের উপর দিয়ে গাড়ি তুলে দেয় এক ইসরায়েলি সৈন্য। বৃহস্পতিবার সংঘটিত ওই হৃদয় বিদারক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলিম বিশ্ব উম্মার অন্তর কেঁপে ওঠে। ভাইরাল ভিডিওতে দেখা যায় বেসামরিক পোশাক পরিহিত এক ইসরায়েলি সৈন্য কাঁধে আগ্নেয়াস্ত্র ঝুলিয়ে অল টেরেইন ভেহিকল চালিয়ে সরাসরি নামাজরত যুবকের দিকে ধেয়ে আসে। আল্লাহর ইবাদতে মাথা নত করা সেই মুসলমানকে নির্মমভাবে ধাক্কা দিলে তিনি মাটিতে ছিটকে পড়েন। এরপরও থেমে না থেকে ওই সেনা চিৎকার করে হুমকি দেয় এবং অশালীন অঙ্গভঙ্গি করে তাকে এলাকা ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করে। ঘটনার সত্যতা স্বীকার করে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভ সেনা সদস্য। তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং সঙ্গে থাকা অস্ত্রও কেড়ে নেওয়া হয়েছে। তবে নামাজরত একজন নিরস্ত্র মানুষের ওপর এভাবে গাড়ি চালিয়ে দেওয়া শুধু এক ক্ষমতার অপব্যবহার নয়, এটি প্রকাশ্য জুলুম এবং মানবিক ও ধর্মীয় স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত। এ ঘটনা আবারও দেখিয়ে দেয় সংঘাতপূর্ণ এই অঞ্চলে ফিলিস্তিনিদের জীবন কেমন চলছে, নিরাপত্তা ও ধর্মীয় ইবাদত কতটা ঝুঁকির মধ্যে রয়েছে তারা। বিশ্ববাসীর বিবেক আজ প্রশ্নের মুখে। এমন জুলুম বন্ধে কার্যকর উদ্যোগ ও জবাবদিহি নিশ্চিত না হলে মানবাধিকার কেবল কাগজে প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধতা থাকবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলা ছাড় দিলেও ছেড়ে দেয় না।